له باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলেই জবান ছেড়ে কিতাবুল্লাহ কালামুল্লাহ আল্লাহ তাআলার কিতাব থেকে কোরআনে কারীম থেকে যে কিতাবের ব্যাপারে বলা হয়েছে মান হাকামা বিহি আদালাহ ওয়া মান দা ইলা হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম মান ক্বালা বিহি সাদাকা সে কোরআন থেকে আমরা সকলেই তেলাওয়াত করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما اللهم صل على সকলে পড়ি জবান ছেড়ে সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা রজব শাবানে বরকত দাও রমজান মাসে গুনাহ ছাড়াও রজব শাবানে বরকত দাও রমজান মাসে গুনাহ ছাড়াও সপ্তাহে জুমাবারে বরকত দাও জুমার দিনেতে গুনাহ ছাড়াও জুমার দিনেতে গুনাহ ছাড়াও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আয় মুজাহিদ আয় ছুটে আয় নবীর প্রেমে জীবন বিলায় আয় মুজাহিদ আয় ছুটে আয় আল্লাহর প্রেমে জীবন বিলায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহর জিকির করে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাত প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা হো লা ইলাহা হো লা ইলাহা হো লা ইলাহা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ঐতিহ্যের ধন্য ঐতিহ্যের প্রতীক অত্র এলাকার সমাজ সংস্করণে এবং দেশ ও জাতি উন্নয়নের এক অনন্য নাম
অত্র জনপদের যুবকদের নিয়ে গঠিত, একজাক তরুণদের নিয়ে গঠিত জাহাঙ্গীর যুব কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত 34তম ঐতিহাসিক 3 দিনব্যাপী তফসিরুল কোরআন মাহফিলের আজকের এই সমাপনী অধিবেশনে সমাপনী দিনে অধিবেশন ঘোষিত সুযোগ্য সভাপতি, জুরিবাজারের বিশিষ্ট ব্যবসায়ী, অত্র এলাকার কৃতি সন্তান মোহতারাম মনিরুল ইসলাম চৌধুরী, আমার পাশেই উপবিষ্ট রয়েছেন জাহাঙ্গীর যুব কল্যাণ পরিষদের সুদক্ষ সভাপতি এবং এই অত্র এলাকার তরুণদের এক নেতৃত্বদানকারী মোহতারাম মুসাদ্দেক আলী সহ আমার ডানে বামে উপস্থিত অত্র জনপদের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ, বিশেষ করে জাহাঙ্গীর যুব কল্যাণ পরিষদের সভাপতি, সেক্রেটারি, সদস্যবৃন্দ, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছে সম্মানিত বন্ধুগণ, পর্দার অন্তরালে বসে আছে সর্বগুণে গুণান্বিতা মা খাদিজার উত্তরসূরি, মা আয়েশার উত্তরসূরি, মায়ের তুল্য বোনের তুল্য সম্মানিতা মা এবং বোনেরা, মাইক প্রোপাইটর মনির সাউন্ড সিস্টেম সহ তার সহকর্মীবৃন্দ, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো ভাষায় একজন মুসলমান আরেকজন মুসলমানকে দেখলে বলেন তো কি দিতে হয়? সবাই বলেন কি দিতে হয়? সালাম দিতে হয়। নির্বাচনের আগে না নির্বাচনের পরে? কথা বলেন। নির্বাচনের আগে সালাম আছে না নাই? কথা বলেন আছে না নাই? রাস্তা ঘাটে, টাকে, সাদে, বাসে সব জায়গায় টাটা টাটা আছে না নাই? মানুষ থাকুক আর না থাকুক সালাম আছে না নাই? কথা বলেন আছে না নাই? নির্বাচনের পরে কি নাই সালাম? কথা বলেন সালাম। আরও উল্টা তাদেরকে দেওয়া লাগে, ঠিক কিনা? তারা আসছে সেবা করার জন্যে, এখন তাদের নির্বাচনে পাশ হওয়ার পরে তাদের সেবা জনগণ করতে হয়, ঠিক কিনা? আমার বন্ধুগণ, সেই সালাম নয় যেই সালাম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিলেন। যেই সালাম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘরে যেতেন প্রথমে কি দিতেন? কথা বলেন কি দিতেন? স্ত্রীকে দেখলে আগে কি দিতেন? ছেলেকে দেখলে আগে কি দিতেন? মেয়েকে দেখলে আগে কি দিতেন? কিন্তু আমাদের কি নাই সালাম? কথা বলেন সালাম। আমাদের আছে টাটা আর বাবা, আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই জন্যেই সেই শিখানো ভাষায় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো ভাষায় আপনাদেরকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি সুজুদ পেশ করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি মুহূর্ত পরিবেশ তৈরি করেছেন যখন বিগত 16টি বছর যেখানে আলেমদের কোনো অধিকার ছিল না, যেখানে আলেম সেখানেই সন্দেহ, যেখানে আলেম সেখানেই গ্রেপ্তার, যেখানে আলেম সেখানেই রিমান্ড ছাড়া আর কিছুই ছিল না। জোর বলেন ঠিক কিনা? এমন সময় আমরা ছিলাম, 16টি বছর জাতির গাড়ে চাপিয়েছিলেন নব্য ফেরাউন, নব্য নমরুদ। 1000 বছর আগে যে রব্বুল আলামিন বলেন ইউজাব্বিহুনা আবনাকুম ওয়া ইস্তাহইউনা নিসাকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, যেই ফেরাউনকে আল্লাহ রব্বুল আলামিন পানির সাথে ডুবিয়ে দিলেন, আল্লাহ রব্বুল আলামিন মনে হচ্ছে যেন 1000 বছর পরে ওই ফেরাউনকে আল্লাহ রব্বুল আলামিন ডুবিয়েছেন। জোর বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যাদের অত্যাচার থেকে রেহাই পায় না জগৎ বিখ্যাত আলেম দ্বীন, কোরআনের পাখি, গোটা তাওহীদি জনতার মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে নিষ্পাপ, যার কোনো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে নিরহ আলেমকে গ্রেপ্তার করে রিমান্ড নিয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে ফাঁসির মঞ্চে নিয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে মিথ্যা নাটক সাজিয়ে তাকে হত্যা করেছে। জোর বলেন ঠিক কিনা? তাদের অত্যাচার থেকে রেহাই পায় নাই। বর্তমান মুফাসসিরে কোরআন যারা রয়েছেন তাদের অত্যাচার থেকে রক্ষা পায় নাই। যেখানেই তাফসীর মাহফিল সেখানেই 144 জারি আছে না নাই? আমার বন্ধুগণ, যুবকদের আইডল আমার প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আজহারি
যিনি তাদের ষড়যন্ত্রের কারণে দেশ থেকে বিতাড়িত বাধ্য হয়েছে, জোর বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এমন পরিবেশ ছিল যে আব্রাহা বাহিনী সেই যে আব্রাহা বাহিনী হাতি নিয়ে যেখানে মক্কাকে ধ্বংস করার জন্য অগ্রসর হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন হস্তি বাহিনী তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাসফিম মাকুল। আল্লাহ রাব্বুল আলামিন হস্তি বাহিনীর মাধ্যমে আবাবিল পাখি পাঠিয়ে যেভাবে আল্লাহ তাআলা শেষ করলেন, মনে হচ্ছে যেন 1000 বছর পরে 2024 সালে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে শেষ করেছেন, জোর বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এমন মুক্ত পরিবেশ দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে কারীম থেকে কথা বলার যে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্ত আকাশ দিয়েছেন, মুক্তভাবে কথা বলার যে পরিবেশ দিয়েছেন, সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। যে রব্বুল আলামিন ক্ষমতার চেয়ারে বসান, যে রব্বুল আলামিন নারাজ হলে পরে এক থাপ্পড় মেরে ক্ষমতা থেকে ছিনিয়ে নেন, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকর জ্ঞাপন করি। যে রব্বুল আলামিন হায়াতের মালিক, বলেন তো দেখি রিজিকের মালিক কে? আরো জোরে বলেন, রিজিকের মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? নারাজ হলে লিনাংজুরা কাইফা তাআলামুন, ক্ষমতা ছিনিয়ে নিতে মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নত শিরে কালেমাতু সুজুদ পেশ করছি, সমস্যরে পড়েছি আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালাম প্রেরণ করছি, যার মাধ্যমে জান্নাতে ঠিকানা পেলাম, জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা পেলাম, যিনি নবীদের নবী, শ্রেষ্ঠ নবী, অ্যাজ এ লিডার, অ্যাজ এ রুলার, অ্যাজ এ ফাউন্ডার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ লগিভার আওয়ার প্রপার মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু। যিনি এই পৃথিবীতে আগমন করেছে রহমাতুল আলামিন, রহমাতুল আলামিন আগমন করার কারণে আবু জাহেল, আবুল হাব, উতবা, শাইবা এই পৃথিবীতে বেঁচে রয়েছে এবং তাদের উত্তরসূরিরা নরেন্দ্র মোদী থেকে শুরু করে ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত এই সমস্ত বেয়াদবরা এই পৃথিবীতে বেঁচে রয়েছে একমাত্র কেবলমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমাতুল আলামিন হওয়ার কারণে, জোর বলেন ঠিক কিনা? সে নবীর প্রতি দরুদ ও সালাম প্রেরণ করছি, যে নবীর প্রতি দরুদ ও সালাম প্রেরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন 10টি গুনাহ মাফ করেন। সেই নবীর প্রতি দরুদ ও সালাম প্রেরণ করছি, যে নবীর প্রতি দরুদ ও সালাম প্রেরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন 10টি রহমত দান করেন। সবাই বলুন সুবহানাল্লাহ। সেই নবীর প্রতি মহাব্বতে দরুদ ও সালাম প্রেরণ করছি, সমস্যারে পড়েছি সাল্লাল্লাহু। সবাই বলেন সাল্লাল্লাহু। সঙ্গে সঙ্গে স্মরণ করছি আমাদের আপনজন, প্রিয়জন, মাতৃকুল, পিতৃকুল, শ্বশুরিকুল, শাশুড়িকুল সহ যারা চলে গেলেন না আসার দেশে, না ফিরার দেশে, আলামে বর্জকে যারা চলে গেলেন, কবর জগতে যারা চলে গেলেন, সকলকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। বিশেষ করে আমাদের পাশেই অসংখ্য মুমিন মুমিনাত যারা শুয়ে আছেন, গত বছর যারা ছিলেন আজ নেই, তার মধ্যে হচ্ছে কারি আব্দুর রশিদ সাহেব সহ আল্লাহর যে সমস্ত বান্দা এবং বান্দিরা যারা দুনিয়ার জমিন থেকে চলে গেছেন, আমাদের কবরে আমাদের পাশেই শুয়ে আছেন, সকলকে স্মরণ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবর আযাবকে মাফ করে দিক, তাদের কবরটাকে আল্লাহর জান্নাতে ভরপুর করুক। সবাই বল আল্লাহুম্মা আমিন। এবং পাশাপাশি যারা অসুস্থ রয়েছেন আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন, যে রাব্বুল আলামিন বলেন ওয়া ইজা মারিতু ফাহুয়া ইয়াশফি, বান্দা অসুস্থ হও, সুস্থ করে দিবেন কে? আরো যেমন কে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা সকলকে সুস্থ দান করুন। সবাই আল্লাহুম্মা আমিন। এবং এই মাহফিলকে সূচনা থেকে পর্যন্ত যারা যেভাবে সহযোগিতা করলেন আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন কঠিন মুসিবতের দিন আল্লাহর আরশের ছায়াতে আল্লাহ স্থান দেন। সবাই আল্লাহুম্মা আমিন। সে কথা বলে সকলকে ধন্যবাদ, মুবারকবাদ, স্বাস্থ্য দীর্ঘায়ু নেক হায়াত কামনা করে আলোচনা শুরু করতে যাচ্ছে। মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল মারিব। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সবাই আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সময় যেহেতু স্বল্প, আমরা কথা বলবো একটা কালাম থেকে। বলেন তো কি কালামটার নাম কি? আরো যেমন কুরআনুল কারীম। কি নাম? কুরআনুল কারীম। বলেন তো এটার মালিক কে? ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কিতাবের মালিক কে? সবাই বলেন না কে? কোনো সন্দেহ আছে? কথা বলেন, কোনো সন্দেহ আছে? কোনো সংশয় আছে? এই কিতাবে যা আছে আমাদের পালন করার প্রয়োজন আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমার বন্ধুগণ, যে কিতাবটা 100% পিওর, যে কিতাবের মধ্যে কোনো ঝামেলা নাই, কোনো ভেজাল নাই, এই পৃথিবীতে যা কিছু রয়েছে সব কিছুর মধ্যে ভেজাল আছে না নাই? কথা বলেন আছে না নাই?
আমার বন্ধুগণ, কিন্তু একটাই নির্ভেজাল, এটার নাম, কথা বলেন, এটার নাম এই কোরআনে কারিম থেকে কথা বলবো। বন্ধুগণ, যেহেতু সময় স্বল্প সময়ে আমি ছোট্ট একটা আয়াত থেকে কথা বলবো, যে আয়াতটি আমাদের সকলেরই জানা আছে এবং আমাদের ওয়াজ মাহফিলের সব জায়গায় আমরা এই আয়াতটি শুনে থাকি। সেটি হচ্ছে সূরাতুল আল ইমরানের 103 নম্বর আয়াত, যে আয়াতের প্রথম অংশটা হচ্ছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাক। এই আয়াতটির সরাসরি অর্থ হলো তোমরা ঐক্যবদ্ধভাবে জীবনযাপন করো, তার থেকে কি হয় না, বিচ্ছিন্ন, কথা বলেন, বিচ্ছিন্ন। আমার বন্ধুগণ, এবার এতটুকু যারা বুঝলেন, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এই কথাটা কার? কথা বলেন, কার? আল্লাহর। এবং বলেন তো দেখি, ঐক্যবদ্ধ জীবনযাপন করা ফরজ না নফল? কথা বলেন, ফরজ না নফল? মাথায় না এখানে, ঐক্যবদ্ধভাবে জীবনযাপন করা ফরজ না নফল? ফরজ। সবাই বলেন। তার দলিল হচ্ছে আজকের আয়াত, ঠিক কিনা? আল্লাহ বলেন ঐক্যবদ্ধভাবে জীবনযাপন করো। কথাটা কার? কথা বলেন, কথাটা কার? আল্লাহর। তাইলে আমি আবার প্রশ্ন করতে চাই, বলেন তো দেখি, ঐক্যবদ্ধ জীবনযাপন করা কি ফরজ না নফল? কথা বলেন, ফরজ না নফল? এবার প্রশ্ন করতে চাই, নামাজ পড়া কি? কথা বলেন, নামাজ পড়া? ঐক্য হওয়া, কথা বলেন, ঐক্যবদ্ধ হওয়া। সিয়াম পালন করা, রমজান মাসে রোজা রাখা, ঐক্যবদ্ধ জীবনযাপন করা। তারপরে যাদের হজের তৌফিক হয়, হজ করা, কথা বলেন, হজ করা, ঐক্যবদ্ধ জীবনযাপন করা। তারপরে যাদের উপরে যাকাত ফরজ, যাকাত দেওয়া, কথা বলেন, যাকাত দেওয়া, ঐক্যবদ্ধ জীবনযাপন করা, কথা বলেন, ঐক্যবদ্ধ জীবনযাপন করা। আমার বন্ধুগণ, তাহলে আমরা জানলাম, এই কথা জানলাম যে ঐক্যবদ্ধ জীবনযাপন করা কি? কথা বলেন, ঐক্যবদ্ধ জীবনযাপন করা। দলিল পাইলাম কোথায়? আজকের আয়াত, ঠিক কিনা? ঠিক না? আমার বন্ধুগণ, তাহলে ঐক্যের প্রতীক ইসলাম চায় ঐক্যবদ্ধ জীবনযাপন করা। ইসলাম চায় কি? কথা বলেন, ইসলাম চায়, আরো জোরে বলেন, ইসলাম চায় ঐক্যবদ্ধ জীবনযাপন করা। আর আমাদের একটা শত্রু আছে, এই শত্রুর নাম কি? কথা বলেন না কেন? এই শত্রুর নাম কি? ইন্নাহু লাকুম আদুউম মুবিন। প্রকাশ্য শত্রুর নাম শয়তানের নাম আসতে কয় কেন? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, শয়তানের নাম জোরে বলার প্রয়োজন আছে না নাই? আরো জোরে আছে না নাই? বন্ধুগণ, ঘরের মধ্যে যখন চোর ঢুকে, ডাকাত যখন ঢুকে, আপনি যদি বলেন আচ্ছা দেখি না কি করে, ঠিক কিনা? ঘুমায়া থাকেন, বউকে আরে তার দর, চোর আইছে দর, কইছে আচ্ছা দেখি না কি করে, ঠিক কিনা? নীরবে বসে আছেন, চোর আস্তে আস্তে করে ঘরের মধ্যে ঢুকে গেছে। তারপরে ব্রিফকেস খুলেছে, টাকা নিচ্ছে, স্ত্রীকে আরে ধরো না, আরে দেখি না কি করে, ঠিক কিনা? আস্তে আস্তে করে দেখা যায় টাকা নিয়ে আস্তে আস্তে করে দৌড় দিয়ে চলে গেছে। স্ত্রীকে আরে দৌড় দিচ্ছে তো, এবার ধরো না, বলে আরে তারপরও দেখি না কি করে, ঠিক কিনা? দেখি না কি করে করতে করতে চোর কই? কথা বলেন, চোর আছে না গেছে? আমার বন্ধুগণ, সুতরাং ডাকাত যেমন আসার পরে আমরা যদি চিৎকার দেই, আপনি একা থাকবেন না, তখন আপনার ডানে বামে দেখবেন শত শত মানুষ আপনার চিৎকারে চতুর্দিকে দাঁড়িয়ে গেছে, জোরে বলেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, সেই শয়তানকে আমরা চিনতে হবে, প্রত্যেকটি জায়গায় শয়তানকে চিনতে হবে। শয়তান বলে যদি চিৎকার দেয়, তাহলে শয়তান আপনার কাছে ফিরতে পারবে না, ডাকাতের মতন পালিয়ে যাবে, জোরে বলেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে শয়তান চায় আমাকে কি করার জন্যে? কথা বলেন না কেন? কি করার জন্যে? মাতুন না কেন? শয়তান চায় কি করার জন্যে? আলাদা হওয়ার জন্যে। আর আল্লাহ বলছেন, মাতান না, আল্লাহ বলছে এক হওয়ার জন্য, আর শয়তান বলছে আলাদা হওয়ার জন্যে। তাহলে আলাদা হওয়াটা কার কাজ? মাতুন না কেন? আলাদা হওয়া কার কাজ? আর ঐক্যবদ্ধ হওয়া কার কাজ? এবার বলেন তো দেখি, ঐক্যবদ্ধ হওয়া ফরজ না নফল? আরো জোরে, ফরজ না নফল? আমার বন্ধুগণ, যতগুলো ইবাদত আছে, সমস্ত ইবাদতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঐক্যের প্রতীক দিয়ে দিলেন। আমার বন্ধুগণ, যেমন বুনিয়াল ইসলাম আলা খামস শাহাদাতান ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ আকামাস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়াল হজ্জ ওয়াস সাওমু রমাদান, মুত্তাফাকুন আলাইহি। আল্লাহর নবী বলেন, বুনিয়াল ইসলামে খামস,
5টা ভিত্তির উপরে ইসলামের স্থাপন করা হয়েছে। 1 নম্বর হলো তুমি বলবে ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কি নাই। কথা বলেন না, আল্লাহ ছাড়া কি নাই? মাতুন না কেন, বুঝুন না নি? আল্লাহ ছাড়া কি নাই? আরো জোরবেন কি নাই? আল্লাহ ছাড়া মাবুদ নাই, এই কথাটা আমরা সবাই জানি। কিন্তু কাজের মধ্যে, কথা বলেন, কাজের মধ্যে আমার বন্ধুগণ, মুখে মুখে আমরা সবাই জানি, কালেমা পড়ি, কিন্তু কাজের মধ্যে নাই। আমার বন্ধুগণ, যেমন আমরা সবাই কিন্তু মুখে মুখে বলি দেশকে ভালোবাসি, মুখে মুখে ভালোবাসি, ঠিক কিনা? দেশের একটা জাতীয় সঙ্গীত আছে না নাই? মাতুন না কেন, আমার সোনার বাংলা আমি তোমায়। কিন্তু ইমানদারদের জন্য হবে কি, আমার মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে, ও আল্লাহ আমার প্রাণে জাগায় রহম মাবুদ আল্লাহ আমি তোমায় ভালো। কথা বলেন ভালো, এটাই হবে ইমানদারদের গান। কিন্তু আমরা তো দেখা যায় এই গানের মধ্যে শিরিক আর মুশরিক ঢুকে ফেলেছি। এজন্যেই আমরা বলবো, প্রথমে বলবো ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কি নাই। কথা বলেন, আল্লাহ ছাড়া কি নাই? এই মাবুদ নাই, এই কথাটা বাস্তবে সকল জায়গায় মনে রাখতে হবে, নামাজের মধ্যে মনে রাখতে হবে। নামাজের পরে যারা বিচার করে তাদেরকেও কিন্তু ওই জায়গায় আল্লাহ ছাড়া মাবুদ নয় জায়গায় ফিটিং করতে হবে, ঠিক কিনা? আরও জুড়বেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এমন বিচারে আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু বিচার করে 2 নম্বর, ঠিক কিনা? আছে না নাই? আরও জুড়বেন, আছে না নাই? 5 ওয়াক্ত নামাজি, মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, সমাজের যখন বিচার করে বিচারের আগেই দেখা যায় ফুলুস আছে না নাই? বলেন তো দেখি, টাকা আছে না নাই? আবার থানার মধ্যেও পাঠায়, নিরীহ মানুষদেরকে থানাও পাঠায়, যা থানায় যা তুই মামলা কর, তোর পক্ষে আমি আছি। আরেক পার্টি আসলে বলে তুই থানায় যা মামলা কর, আমি তোর পক্ষে আছি, সবার পক্ষে আছে। মন আছে না নাই? আরও জনের আছে না নাই? বলেন তো দেখে, এটা কি ইমানদার না শয়তান? আরও জনের ইমানদার না শয়তান? তাদের কাজ হলো তাদের মধ্যে মারামারি করে দেওয়া, ফিতনা ফাসাদ সৃষ্টি করে দেওয়া, ঐক্যর ফাটল সৃষ্টি করে দেওয়া। আমার বন্ধুগণ, তাহলে প্রথম কথা হলো, ইমানের প্রথম কথা হলো ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কি নাই কোনো মাবুদ। কথা বলেন, মাবুদ। এই মাবুদরা সমাজে যখন যাবে তখনও কিন্তু ফিটিং করতে হবে আল্লাহ ছাড়া কি নাই কোনো মাবুদ। আবার যখন সংসদে যাবে ওই সংসদের মধ্যে চিল্লিয়ে বলতে হবে আল্লাহ ছাড়া কি নাই কোনো মাবুদ। আরও জোরে মাবুদ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যেখানে যাবে সেখানেই ফিটিং করবে আল্লাহ ছাড়া কি নাই। কথা বলেন, কি নাই? আমার বন্ধুগণ, এরপরে তার কাজটা কি আকামাস সালাম, এরপরে কাজ হলো নামাজ কায়েম করা। বন্ধুগণ, এবার এই কথাটা বুঝতে হবে, নামাজ কায়েমটা কি। আমরা তো শুধু নামাজ পড়ি বলি, কিন্তু কোরআনে বলেন নাই নামাজ কায়েম করার কথা বলেন নাই। কোরআনে বলেছেন নামাজ কায়েম করো। কায়েমটা কি? কায়েম হলো ধারাবাহিকতা অব্যাহত রাখা। সেই ধারাবাহিকতা মানে কি? মনে করেন আপনার পরিবারে মনে করেন নামাজি আছে 10 জন, কয়জন? আরও জুন কয়জন? এবার বলেন তো দেখি, 10 জন থেকে 1 জন যদি মারা যায় আছে কয়জন? আরও জুন আছে কয়জন? বলেন তো দেখি, নামাজি না বেনামাজি? কথা বলেন না কেন? নামাজি না বেনামাজি? তাহলে একটা পরিবারের 10 জন সদস্য, 1 জন যদি মারা যায় আরও 9 জন নামাজি আছে, ঠিক কিনা? কিন্তু একটা ঘরের মধ্যে নামাজও নাই, 10 জন সদস্য, 1 জনও কি পড়ে না নামাজ? কথা বলেন, নামাজ। মসজিদের খবর নাই, নামাজের খবর নাই। মুসলমান যে সে বলতেই পারে না, বলে যখন তার সামনে যখন ঈদ আলী আসে, বৎসর ঘুরে যখন ঈদ আসে, তখন তার মনে হয় আমি যে মুসলমান আছিলাম, মসজিদে যাওয়া দরকার, ঈদগাহে যাওয়া দরকার, ঠিক কিনা? আছে না নাই? মাতুন না কেন, আছে না নাই? আমার বন্ধুগণ, তখন তার স্মরণ হয় আমি যে মুসলমান, আমি যে ভোটার লিস্টের মুসলমান। ভোটার লিস্টটা দেখলেই মনে হয় আমি যে ভোটার লিস্টের মুসলমান, কিন্তু আল্লাহর তালিকায় মুসলমান কিনা তার কিন্তু খবর। কথা বলেন, খবর। আমরা সবাই কিন্তু ভোটার লিস্টের মুসলমান। আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দারে যা কিছু করো না কেন ভোটার লিস্টের মুসলমান হলে হবে না, আমার তালিকার মুসলমান হতে হবে। আমার তালিকার মুসলমান যদি হতে হয়, একদিক দিয়ে বলবে ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কে নাই কোনো মাবুদ। কথা বলেন, মাবুদ আল্লাহ আমারে রব, এই রবে আমার। আল্লাহ আমারে রব, এই রবে আমার।
দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবে আমার বন্ধুগণ, এই জন্যেই ভোটার লিস্টের মুসলমান হলে হবে না, আল্লাহর লিস্টের মুসলমান হতে হবে। এই জন্যেই আমার বন্ধুগণ, এই জন্যেই আপনার প্রত্যেকটি জায়গার মধ্যে, প্রত্যেকটি ক্ষেত্রে, প্রত্যেকটি সেক্টরে আপনি বলবেন ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কি নাই কোনো মাবুদ। কথা বলেন মাবুদ। এই জন্যে সকল জায়গায় ফিটিং করতে হবে। এরপরে আপনাকে নামাজ কায়েম করতে হবে। নামাজটা একটু আগেই যে বলেছি, নামাজ কায়েমটা মানে কি? আপনার পরিবারের 10জন সদস্য যদি নামাজ পড়ে, একজন যদি মারা যায়, পরিবারের নামাজই আছে না নাই? কথা বলেন আছে না নাই? কিন্তু আপনার পরিবারে দেখা যায় 10 জনের 1 জন নামাজ পড়ে না, সব বেনামাজি। একজন যদি মারা যায়, নামাজি মারা গেল না বেনামাজি মারা গেল? মাতুন না কেনে? নামাজি না বেনামাজি? তাহলে 10 জন থেকে 1 জন বেনামাজি মারা গেছে, আর বেনামাজি জীবিত আছে কয়জন? আরও জুড়েন কয়জন? এজন্যেই আপনি নামাজ পড়বেন, আপনি কায়েম করবেন। নামাজ পড়ার কথা বলা হয় নাই, কায়েম করবেন। কায়েম মানে হলো আপনার পরিবারের সদস্যদেরকে আপনি নামাজ পড়বেন, আপনার সমাজের সকলকে নিয়ে আপনি নামাজ পড়বেন। মসজিদে যখন যাবেন, মসজিদটা ঐক্যের প্রতীক। আপনি নামাজে দাঁড়িয়ে গেলেন, ঐক্যে দাঁড়িয়ে গেলেন, নামাজে সিরিয়ালে দাঁড়িয়ে গেলেন, হিন্দু নামাজে দাঁড়িয়ে গেলেন, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, যা কিছু আছে না কেন সবগুলো এক কাতারে দাঁড়িয়ে গেলেন। ইবাদত করলেন কার? আরও জুবন কার? কবি কি সুন্দর করে বলেন, এক হিসাব মে গরা হো গায়ে মাহমুদ আয়াজ, নাহি বান্দা রাহা হায় নাহি বান্দা নওয়াজ। মসজিদে যখন ঢুকে গেলেন, প্রধানমন্ত্রীর পরিচয় নাই, প্রেসিডেন্টের পরিচয় নাই, কারু পরিচয় নাই, মন্ত্রীর পরিচয় নাই, এমপির পরিচয় নাই, প্রধান চেয়ারম্যানের পরিচয় নাই। কারণ চেয়ারম্যানে যে আল্লাহর গোলাম, চেয়ারম্যানের সাইমসাও কিন্তু একই আল্লাহর গোলাম, ঠিক কিনা? আরো যেমন ঠিক কিনা? মন্ত্রী যে আল্লাহর গোলাম, মন্ত্রী সাইমসাও কিন্তু ওই আল্লাহর গোলাম, ঠিক কিনা? প্রেসিডেন্ট যে আল্লাহর গোলাম, প্রেসিডেন্টের বডিগার্ডও সে কিন্তু একই আল্লাহর গোলাম, ঠিক কিনা? মসজিদে যখন ঢুকে গেল, প্রেসিডেন্টের পরিচয় নাই, প্রধানমন্ত্রীর পরিচয় নাই, কারু পরিচয় নাই। পরিচয় যদি একটাই থাকে, সবাই হচ্ছে একজনের গোলাম। তিনি কে? আরো জোর বলেন, তিনি কে? এজন্যই গোলাম গোলাম মসজিদে ঢুকে গেল, সবাইয়ের পরিচয় গোলাম, সবাই এক কাতারে দাঁড়িয়ে গেল। এজন্যই নামাজ আমাকে ঐক্য শেখায়, এক কাতার দাঁড়িয়ে শেখায়। আমার মধ্যে হিন্দুর, আমার মধ্যে গরিবতা নাই, ধনী নাই, আমার মধ্যে মন্ত্রী নাই, এমপি নাই। ইসলামে বোঝায় সব সমান। আমার বন্ধুগণ, নামাজ থেকে যখন বের হয়ে যাই, তখন আমাদের পদের পরিচয় থাকে। কেউ বলে আমি চেয়ারম্যান, কেউ বলে আমি মেম্বার, কেউ বলে আমি এমপি, কেউ বলে প্রধানমন্ত্রী। এই সবগুলো বানালেন কে? আরও বলেন কে? আবার যদি পদের মধ্যে যদি গাদ্দারি করেন, সেই পদ থেকে নামিয়ে দেন একজন, তিনি কে? আরো জোর বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পদের মধ্যে দিলেন। আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মিম্মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনাকে প্রধানমন্ত্রী বানিয়েছেন। যদি আপনার ব্যবহারটা যদি ভালো হয়, আপনি যদি আল্লাহর জন্যে, ইসলামের জন্যে এই চেয়ারে বসেন, আর যদি এই চেয়ারে বসলে আপনার যদি গিয়ার বেড়ে যায়, তাহলে এই চেয়ার থেকে নামিয়ে দিবেন কে? আরও জোর বলেন কে? আমার বন্ধুগণ, এই চেয়ারে বসলে গিয়ার বাড়ে না কমে? মাতুন না এখানে বাড়ো না কমে? এমন বাড়ে, ডাইনেকে বামেকে চায় না, মারো তারে, গুলি করো, হত্যা করো। আমার বন্ধুগণ, এই বৃহত্তম মুসলিম দেশ, এই দেশের স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত যতগুলো সরকার এসেছে, সমস্ত সরকারগুলো জনগণের সাথে চরমভাবে গাদ্দারি করেছে, ঠিক কিনা? আরও যেমন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্যেই আল্লাহ রাব্বুল আলামিন চেয়ার দিলেন। চেয়ারে বসলে গিয়ার হলে হবে না, তুমি সেজদায় পড়ে থাকতে হবে। তোমাকে রব্বুল আলামিন যা কিছু দেয় না কেন, তুমি মনে করতে হবে এটা আমার আল্লাহর পক্ষ থেকে এসেছে, আমি সমাজের দায়িত্বশীল, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, আমি ইমাম, আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব এসেছে। এবার যদি দায়িত্বের মধ্যে অবহেলা করে, তাহলে তার জন্য জাহান্নাম আছে না নাই? আরও যেন আছে না নাই? আমার বন্ধুগণ, এই জন্যই মসজিদ আমাকে ঐক্যের প্রতীক শেখায়। মসজিদ থেকে যখন বের হয়ে যাব,
তখন আমার পরিচয় থাকবে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, যা কিছু পরিচয় হোক না কেন, আমি কিন্তু ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুযোগ, কথা বলেন সুযোগ, যদি ইসলামের বাহিরে যাই, মিস্টার ফেরাউনকে রব্বুল আলামিন বেশি অতিরঞ্জিত করার কারণে আল্লাহ রব্বুল আলামিন মিস্টার ফেরাউনকে পানির চক্রের মধ্যে ফেলালেন। আল্লাহ রব্বুল আলামিন 1000 বছর পরে আল্লাহ রব্বুল আলামিন তা দেখালেন মিস্টার ফেরাউনকে, যেইভাবে করে আল্লাহ রব্বুল আলামিন পানির চক্রের মধ্যে ফালিয়ে শেষ করে দিলেন। 1000 বছর পরে জনগণের সাথে গাদ্দারি করার কারণে আল্লাহ রব্বুল আলামিন একইভাবে বাংলার জমিন থেকে তাড়িয়ে দিয়েছেন। জোর বলেন ঠিক কিনা? এজন্যে আমাকে পদের, যখন এই পদ পেয়ে যাব, আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করব, সেজদারত অবস্থায় থাকব। আমি মনে করব জনগণের খাদেম। আমার বন্ধুগণ, রব্বুল আলামিন হাত দিয়ে বুঝান ঐক্যের প্রতীক। বলেন তো দেখি এই হাতের মধ্যে কয়টা আঙ্গুল? আরও জীবন কয়টা? বলেন তো দেখি 5টা আঙ্গুল সমান না বেশ কম আছে? আরও যেমন বেশ কম আছে না নাই? যদি সমান যদি হতো বলেন তো দেখি সুবিধা হইতো না অসুবিধা হইতো? মাতুন না কেন? সুবিধা না অসুবিধা? তার মানে হলো 5টা আঙ্গুল যদি সমান হতো আপনি আমি খাবার খেতে পারতাম না। এই জন্যে আল্লাহ রব্বুল আলামিন তিনি যদি রহমান, এই জন্য রব্বুল আলামিন 5টা আঙ্গুলকে রব্বুল আলামিন 5টা ভাগ ছোট বড় করে দিয়েছেন আপনার আমার চলার জন্যেই। কিন্তু এই 5টা আঙ্গুল যে কোনো সময় আমি মুট করতে পারবো, আবার যে কোনো সময় এই 5টা আঙ্গুলকে আলাদা করতে পারবো। আমার বন্ধুগণ, আপনার আমার পরিচয় যাই হোক না কেন, আপনি আমি মনে করতে হবে মুসলমান। আপনার পরিচয় যাই হোক না কেন, আপনি ঠেলাওয়ালা হতে পারেন, কুলি হতে পারেন, মজুর হতে পারেন, আপনি প্রধানমন্ত্রী হতে পারেন, প্রেসিডেন্ট হতে পারেন, প্রাইম মিনিস্টার হতে পারেন, যাই হন না কেন, এটা বানিয়েছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে উঁচু করেছেন, কাউকে নিচু করেছেন। আমার বন্ধুগণ, এবার সবাই যদি রিক্সা চালক হতো সুবিধা হইতো না অসুবিধা হইতো? মাতুন না এখানে? এখন আপনি মনে করেন প্রধানমন্ত্রী, আপনি মনে করেন চেয়ারম্যান, আপনি মনে করেন মেম্বার, এখন আপনার রিক্সাতে যাওয়ার প্রয়োজন। এখন কি আপনি রিক্সা পাবেন? কারণ সবাই তো এক পদে আছে, ঠিক কিনা? এই জন্যে আমাকে চলার সুবিধার্থে আল্লাহ রাব্বুল আলামিন এক একজনকে বড়, এক একজনকে ছোটো বানিয়েছেন। কিন্তু আল্লাহর দৃষ্টিতে সবাই কি সমান? বলেন, আল্লাহর দৃষ্টিতে সবাই সমান। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চান, বান্দারে তোর যে আঙ্গুলগুলো রয়েছে, তোর আঙ্গুল যে কোনো সময় এক করতে পারোস, আবার যে কোনো সময় আলাদা করতে পারোস। আমার বন্ধুগণ, তোর মুসলমান, তোমার পরিচয় যাই হোক না কেন, তুই বাঙালি হোক, যা কিছু হোক না কেন, তোমার পরিচয় হলো তুমি হলো মুসলমান, ঠিক কিনা? हिंदुस्तान में हमारा, मुस्लिम है हमारा, मुस्लिम है हम वतन में सारा जहान हमारा, दिले पर छाया दे हम पल कर जवा है आज नामे मिठाना नाम निशा हमारा। তোমার পরিচয় তুমি পাকিস্তানে হতে পারো, কিন্তু পাকিস্তানে জন্ম হওয়ার কারণে তুমি জন্মসূত্রে পাকিস্তানি, কিন্তু ঈমান আনার কারণে তুমি কিন্তু মুসলমান। জোর বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তোমার পরিচয় বাঙালি হতে পারে, কিন্তু তুমি পড়েছ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এইটা বলার কারণে তোমার পরিচয় বাঙালি হতে পারে, কিন্তু ঈমান আনার কারণে এখন তুমি বাঙালি নয়, এখন তুমি কিন্তু মুসলমান, ঠিক কিনা? আমার বন্ধুগণ, তোমার জন্ম যেখানে হোক না কেন, তোমার জন্ম যাই হোক না কেন, যেই দেশেই হোক না কেন, ওই দেশের প্রতি ভালোবাসার প্রয়োজন আছে না নাই? আর ওজন আছে না নাই? তাহলে ঈমানদাররা দেশকে ভালোবাসে, তার নজির স্থাপন করেন আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী নজির স্থাপন করলেন যখন যেই দেশে জন্মগ্রহণ করলেন, এই দেশে মক্কায় জন্মগ্রহণ করলেন। মক্কার নাগরিক, মক্কার জন্মসূত্রে নাগরিক, মক্কার নাগরিক সনদপত্র সব আছে, মক্কায় বিবাহ করলেন, মক্কায় সব কিছু করলেন, কিন্তু আল্লাহর নবী মক্কা থাকতে পারেন নাই। কাফের মুশরিকেরা আল্লাহর নবী কেমনভাবে নির্যাতন করতে হয়েছে, কাফের মুশরিকের নির্যাতনের কারণে আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনার মধ্যে হিজরত করেছেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর নবী যেতে মনটা চায় না, মদিনায় যেতে মনটা চায় না, কারণ হলো আল্লাহর নবীর জন্ম হলো মক্কায়, কিন্তু মদিনায় যেতে বাধ্য হয়েছেন, নবীজি যেতে চায় না। কারণ ইমানদারদের দেশের প্রতি মায়া মহাব্বত, দেশের প্রতি ভালোবাসা কম না বেশি? আরও জীবন কম না বেশি? কাফের মুশরিকেরা শুধু তারা মুখ দিয়ে বলে আমি আমার দেশকে ভালোবাসি, ঠিক কিনা? এদিক দিয়ে বলে আমার সোনার বাংলা, ওই দিক দিয়ে ইন্ডিয়ান কাপড় ব্যবহার করে, আসে না নাই?
আরও যেমন আছে না নাই? এদিক দিয়ে বলে আমার সোনার বাংলা, ওই দিক দিয়ে ইন্ডিয়ান পেজ ব্যবহার করে, ঠিক কিনা? আরও যেমন ঠিক কিনা? সুতরাং তাদের মুখে আমার সোনার বাংলা মানায়, আমার দেশ কৃষি প্রধান দেশ, এই দেশের মধ্যে পেঁয়াজ উৎপাদন হবে, এই দেশে রসুন উৎপাদন হবে, এই দেশ থেকে যদি সারা পৃথিবীতে সাপ্লাই দিতে পারি, তাহলে তাদের মুখে আমার সোনার বাংলা কথা মানায়, জোর বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এজন্যই আমার সোনার বাংলা বললেই হবে না, কাজের মধ্যে প্রমাণ করতে হবে আমি আমার দেশকে ভালোবাসি। আমার বন্ধুগণ, এই জন্যেই আল্লাহ নবী মক্কায় জন্মগ্রহণ করলেন। নবীজি মক্কার জন্য এত দরদ, এত ভালোবাসা, এত মহাব্বত, আল্লাহ নবী নজির স্থাপন করলেন। সুতরাং আল্লাহ নবীর উম্মাহ যারা হবে, যারা কোরআন প্রেমিক হবে, যারা রসুল প্রেমিক হবে, যারা আল্লাহর জন্যে, ইসলামের জন্যে যারা জীবন দিবে, রক্ত দিবে, শহীদ হবে, শাহাদাত বরণ করবে, পুলিশের সামনে বুলেটের পথ, পুলিশের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে জীবন দিয়ে দিবে, তারাই হলো দেশকে ভালোবাসে, জোর বলেন ঠিক কিনা? তার নজির স্থাপন করেছেন 2024 সালে। তার নজির স্থাপন করেছিলেন 1952 সালে ভাষা আন্দোলনে। বরকত জব্বর বুলুম যখন এই মাতৃভাষা বাংলা ভাষাকে, যখন এই তারা পাক বাহিনী, যখন এই বাংলা ভাষাকে যখন তারা বিচ্ছেদ করতে চেয়েছিল, আইন পাশ করে বাংলা ভাষাকে নিষিদ্ধ করতে চেয়েছিল, জব্বর বরকত বুলু সহ তারা বসে থাকতে পারে নাই, রাজপথে তারা নেমে গেছেন, শহীদ হয়ে গেছেন, জোর বলেন ঠিক কিনা? আবার 2024 সালে দেশের জন্যে, দেশের জালিম শাসক থেকে মুক্তি হওয়ার জন্যে আবু সাহিদ সহ তাদের উত্তরসূরিরা তারা রাজপথে দাঁড়িয়ে বুলেটের সামনে দাঁড়িয়েছে, জোর বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এজন্যে আপনাকে আমাকে দেশকে ভালোবাসতে হবে। তাহলে প্রথম পরিচয় হলো আমি জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক। যদি আমি ঈমান এনে থাকি, এই দেশের যত ভালো ভালো কাজ আছে, যা কিছু আছে, এই সবগুলো আমাকে করতে হবে, ঠিক কিনা? কারণ আমি আমার দেশকে ভালোবাসি। কেন ভালোবাসি? কারণ হলো এই দেশে আমি জন্মগ্রহণ করেছি, ঠিক কিনা? বাংলাদেশ আমার প্রিয় জন্মভূমি, এই দেশেতে জন্ম নিয়ে ধন্য হলাম আমি, ঠিক কিনা? বাংলাদেশ আমার প্রিয় জন্মভূমি, এই দেশেতে জন্ম নিয়ে ধন্য হলাম আমি, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য এই দেশকে ভালোবাসি, কারণ আমার দেশে সব কিছু রয়েছে যেগুলো অন্য অন্য দেশের মধ্যে নাই। এই দেশে অনেক কিছু আছে, সাজানো পাহাড় আছে, আছে নদী, আঁকা বাঁকা পথ যাবে রে যদি, কি যে সুন্দর লাগে গাছে গাছালি, কিচির মিচির ডাকে পাখ পাখালি, বান্দরবন খাগড়াছড়ি, চোখ জোড়ানো রাঙ্গামাটি, সে তো মাটি নয়, সে তো মাটি নয়, যেন সম্পদে ঘাটি। শুনরে দেশ বিরোধী, দেশের জন্য কি তোদের মায়া লাগে না, ঠিক না? দুর্নীতি অনীতি জীবনেও তা মানতে পারি না। পারে? তাহলে দুর্নীতির সাথে আমাদের কোনো সম্পর্ক? যারা ক্ষমতার চেয়ারে বসে যারা দুর্নীতি করে, তারা দেশের শত্রু, জাতির শত্রু, জোর বলেন ঠিক কিনা? এই চেয়ারের মধ্যে যে ইমানদাররা বসতে পারে, তাকওয়াবানরা বসতে পারে, আল্লাহরা বসতে পারে, উমর উত্তরসূরিরা বসতে পারে, তাহলে এই দেশ থেকে 100% দুর্নীতি মুক্ত করা সম্ভব, জোর বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্যেই আমরা এই দেশের নাগরিক। প্রথম পরিচয় হলো আমি এক আল্লাহকে বিশ্বাস করি। আমি বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কি নাই কোনো মাবুদ? কথা বলেন, মাবুদ। এই জন্য আমি হলাম মুসলমান, আল্লাহর খাতায় মুসলমান। যদি আমি কাজের মধ্যে সব জায়গায় যদি আমার রবকে ফিটিং করতে পারি, বিচারের মধ্যে আমি রবকে ফিটিং করতে পারি, সমাজ পরিচালনার ক্ষেত্রে যদি আমি আমার রবকে ফিটিং করতে পারি, নামাজের ক্ষেত্রে যদি আমি আমার রবকে ফিটিং করতে পারি, বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, বান্দার সামনে একজন তাকে বলেন তো দেখি তিনি কে? আরও যেমন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন যেমন বলেন, আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। সবাই বলুন আল্লাহু আকবার। আল্লাযীনা ইয়াযুন্নুন আন্নাহুম মুলাকু, বান্দা বান্দি যখন নামাজে দাঁড়িয়ে যায়, বান্দা মনে করে বান্দার সামনে একজন আছে, বলেন তো দেখি তিনি কে? আরও জোরে বলেন, তিনি কে? বান্দা মনে করে আমার সামনে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। এজন্যই বান্দা তার নামাজের মধ্যে রবকে ফিটিং করে ফেলে।
কিন্তু আমাদের মধ্যে অনেকে আছে নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজের মধ্যে রবকে ফিটিং করতে পারে না। নামাজ পড়ে আর হিসাব করে, নামাজও শেষ হিসাবও মাতুন না কেন, নামাজও শেষ হিসাবও। নামাজ পড়ে টাইস গনে আর মনে মনে ভাবে টাইসটি অনেক সুন্দর, কোন দোকান থেকে জেনে আনছে। এই টাইসটা যদি এই দোকানের ঠিকানা পাইতাম তাহলে আমি আমার ঘরের মধ্যে লাগাইতাম, আছে না নাই? আরও যেমন আছে না নাই? তাহলে তার নামাজের একজনকে ফিটিং করতে পারে নাই, কাকে? রবকে। কারে ফিটিং করতে পারে নাই? কথা বলেন কারে? রবকে ফিটিং করতে পারে নাই। আমার বন্ধুগণ, এই জন্যেই আপনি যখন ঈমান আনবেন, আপনি প্রত্যেক জায়গায় আল্লাহকে ফিটিং করার প্রয়োজন আছে না নাই? বলেন তো আছে না নাই? আমার বন্ধুগণ, আজকে দেখা যায় অনেকে রাজনীতি করে মুসলমান পরিচয় দেয়, কিন্তু রবকে ফিটিং করতে পারে নাই। আল্লাহকে রাজনীতির মধ্যে আল্লাহকে ফিটিং করতে পারে নাই, আল্লাহকে সেট করতে পারে নাই। সে বলে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না উক্ত শয়তানের ভক্ত, আছে না নাই? আরও যেমন আছে না নাই? আমার বন্ধুগণ স্লোগান দেয় অমুকের নেতা তমুকের নেতা, এই স্লোগান দেয়, অথচ আল্লাহর স্লোগান দিতে পারে না। যারা মুসলমান পরিচয় দেয়, রাজপথে যারা আল্লাহু আকবার বলতে পারে না, তার নিঃসন্দেহে বেঈমান মুশরিক। জোরে বলেন ঠিক কিনা? এই জন্যেই রাজপথে যখন যাব মিছিল দেব কার? আরো জোরে কার? আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, ঠিক কিনা? কারণ হলো এই পৃথিবীতে যখন আসলাম, আসার সময় একজনের কথা শুনলাম, তিনি কে? আরো যাবেন তিনি কে? আসছি একজনের হুকুমে, বলেন তো দেখি তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হুকুমে আমাদেরকে পাঠালেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার মাঝপথে আমাদেরকে রাখলেন, এই পৃথিবীতে রাখলেন কার ইশারায়? মাতুন না কেন, কার ইশারায়? আরো যাবেন কার? তাহলে আসলাম একজনের হুকুমে, তিনি কে? আবার যখন চলে যাব একজনের হুকুমে, তিনি কে? আরো যাবেন তিনি কে? তাহলে আসলাম কার হুকুমে? আরো যাবেন কার হুকুমে? যাব কার হুকুমে? আসছে যার হুকুমে, যাব তার হুকুমে, মাঝপথে কাটাবো তার হুকুমে। জোর বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কিন্তু আমরা মাঝপথে তার হুকুম কাটাতে পারছি না। মাঝপথে এমন নেতাকে ধরি যেই নেতার কোনো চরিত্র নাই, সোশ্যালিজম, তারপরে সমাজতন্ত্র মতবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, আদর্শের বিরুদ্ধে মতামত দিয়ে আমাদের জীবনটা গঠন করি। তাহলে রাজনীতি তো আল্লাহকে ফিটিং করতে পারে নাই। যারা রাজনীতি আল্লাহকে ফিটিং করতে পারে নাই, নিঃসন্দেহে তাদের জন্য জাহান্নাম রয়েছে। জোর বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম। বান্দারে, কঠিন ময়দানে আমি রব্বুল আলামিন সকলকে ইমাম সহকারে ডাক দিব, নেতা সহকারে ডাক দিব। নেতা যদি জাহান্নামী হয়, কর্মীরা যাবে কোথায়? কথা বলেন কোথায়? নেতা যদি জান্নাতি হয়, কর্মীরা যাবে। তাহলে আমরা এমন দল করব যেই দলের কারণে আমার জন্য জান্নাত বরাদ্দ হয়ে যাবে। এমন রাজনীতি করব যে রাজনীতির কারণে আমার জন্য জান্নাত বরাদ্দ হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য আমাকে সব জায়গায় আল্লাহকে ফিটিং করতে হবে। নামাজের মধ্যে কাকে ফিটিং করব? কথা বলেন কারে? সমাজের মধ্যে কারে? কথা বলেন কারে? নামাজ পড়ি আল্লাহর কথা মতো, সমাজ চালায় শয়তানের কথা মতো, আছে না নাই? আরো জোর আছে না নাই? ও নামাজি, নামাজি সমাজ কেনে গড়ো না, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেনে গড়ো না, ঠিক কিনা? কোরআন দিয়ে নামাজ পড়ি, সমাজ হবে কি দিয়া? কথা বলেন কি দিয়া? কোরআন দিয়ে নামাজ পড়ি, আমার সমাজ, আমার পরিবার হবে কি দিয়া? আরো জোর বলেন কি দিয়া? আমাদের ঘরের মধ্যে কোরআন আছে না নাই? আরো জোর আছে না নাই? বলেন তো দেখি, আমাদের ঘরে মোবাইল আছে না নাই? বলেন তো দেখি, কোরআন বেশি ধরি না মোবাইল বেশি ধরি? আরো জোরে বলেন। সবাইকে কোরআন, আমি দেখি মোবাইল ধরে। ঘুম থেকে উইটা কি এর দোয়া, কি এর কিতাব প্রথমে ধরে মোবাইলটা, ঠিক কিনা? আছে না নাই? কোরআন শরীফটা থাকে ঢাকা, মোবাইল ইন্টারনেটের ডাটা খোলা, কোরআনের কথাতে লাগে না মন, অশ্লীলতাতে থাকে যেমন, চুল পেকে গেলি তবে হলি না রে হুশ, হে মানুষ, ঠিক কিনা? কোরআন শরীফটা থাকে ঢাকা, মোবাইল ইন্টারনেটের ডাটা খোলা, কোরআনের কথাতে লাগে না মন, অশ্লীলতাতে থাকে যেমন, চুল পেকে গেলি তবে হলি না রে হুশ, হে মানুষ, ঠিক কিনা? তাহলে বলেন তো দেখি, আমরা সকালে ফজর নামাজ পড়ে কি পড়ব? আরো জোরেন কি পড়ব? আমাদের সকালের সূচনা শুরু হবে কি দিয়া?
আরও জুড়বেন কি দিয়া? আমাদের সকালের সূচনা হবে কোরআন দিয়া। আবার দিনের রাতের সূচনা যখন হয় তখন কি দিয়া? কথা বলেন, কি দিয়া? সকালের সূচনায় যদি আমরা পারি সূরাতুল ইয়াসিন পড়ব, আর যারা পারি সময় দিয়ে একটু তেলাওয়াতে কোরআন করব, তাসবিহগুলো পড়ব। আল্লাহর নবী সকাল সন্ধ্যা বেশি বেশি করে তাসবিহ পড়তেন। আল্লাহর নবী ফজরের পরে অনেক সময় লম্বা সময় নিয়ে আল্লাহর নবী তাসবিহগুলো পড়তেন। আমার বন্ধুগণ, যেহেতু সময় স্বল্প, এদিকে যাব না, কারণ মোবাইল ইন্টারনেট থেকে আপনারা পাবেন আল্লাহর নবী সকাল সন্ধ্যায় কী কী তাসবিহগুলো পড়তেন, এই আমলগুলো করার চেষ্টা করবেন। আবার মাগরিবের পরে আল্লাহর নবী তাসবিহগুলো পড়তেন, এমন তাসবিহগুলো পড়তেন 1 ঘন্টা সময় ব্যয় করে ফেলতেন, কারণ এই সময় হলো গুরুত্বপূর্ণ সময়। এজন্য আল্লাহর নবী সকাল সন্ধ্যায় আল্লাহর নবী বেশি বেশি করে তাসবিহগুলো পড়তেন। আমার বন্ধুগণ, এজন্য আপনি আমি সকাল সন্ধ্যায় বেশি বেশি করে তাসবিহ পড়ব, তার মধ্যে তেলাওয়াতে কোরআন পড়ব। সকালের সূচনা হবে কোরআন দেয়া, ঠিক কিনা? আরও যাবেন, ঠিক কিনা? তারপরে মাগরিবের পরে পড়ব সূরাতুল ওয়াকিয়া পড়ব। এটা ফজিলতপূর্ণ সূরা, ঘরের মধ্যে সবাই পড়ব। ঘরের পরিবারে যারা আছে সবাই পড়বেন, পরিবারের বাহিরে যারা আছেন, যারা বাহিরে যাবেন তারা পড়বেন, সব সময় পড়বেন। সূরাতুল ওয়াকিয়া পড়বেন। ধনী বানিয়ে দিবেন কে? আরও যাবেন কে? ধনী হতে চাই না? মাতুন না, এখানে ধনী হতে চাই না? ধনী হতে চাই। এই জন্যে আল্লাহ নবী কিন্তু ধনী হওয়ার জন্যে আল্লাহ নবী বেশি বেশি করে পড়তেন। সবাই বলুন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাখ। সবাই বলুন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাখ। তবে ধনী হলে হবে না, ধনী হলে আপনার উপর একটা ফরজ হবে। এই ফরজের নাম হলো কি? মাতুন না, কেন? যাকাত। এই ফরজের নাম কি? যাকাত ফরজ। আমার বন্ধুগণ, নিসাব পরিমাণ সম্পত্তির মালিক যদি হয় তার উপরে যাকাত ফরজ। কিন্তু আজকে দেখা যায় হাজার হাজার মানুষ, কোটি কোটি মানুষ নিসাব পরিমাণ সম্পদের মালিক, কিন্তু কি দেয় না যাকাত? কথা বলেন, যাকাত দেয় শুধু ওই যে বাজারে গিয়া বলে ফারাসিরা কাপড় আসেনি দাও, সেখান থেকে ফারাসিরা কাপড় আনে, মিডিয়া আনে, সাংবাদিক আনে, আনিয়া মিডিয়ার সামনে রাখা সুন্দর করে ছবি উঠায় আর বলে গরিবের বন্ধু, মানুষের শত্রু, ঠিক কিনা? আরও জীবন, ঠিক কিনা? কি সুন্দর ছবি উঠায়। আমার বন্ধুগণ, যাকাত আপনাকে দিতেই হবে। নামাজ পড়া যেমন ফরজ, যাকাত দেওয়া কি? কথা বলেন, যাকাত দেওয়া। এই যে এটাই হলো ঐক্যের প্রতীক। যাকাত দেওয়া ঐক্যের প্রতীক। কারণ আপনি বিশাল সম্পত্তির মালিক হবেন, 5 তলায় থাকবেন, আরেকজনের নিচ তলায় থাকবে, তা হতে পারে? কথা বলেন, পারে? এই জন্য এই দরিদ্রতা মুক্ত হওয়ার জন্য যাকাত দিতে হবে। সম্পদকে পবিত্র রাখার জন্য আপনাকে যাকাত দিতে হবে। আমার বন্ধুগণ, আজকে দেখা যায় অনেকে এই ব্যাপারে অজ্ঞ, মূর্খ। যারা জানে তারা চুপ করে বসে আছে, বলে এত টাকা দিতাম নি। কারণ তারা ধরছে কারে? কে ধরছে? শয়তান। বলেন না, কে ধরছে? আপনাকে যখন টাকার প্রস্তাব আসে, দিনের রাস্তায়, ইসলামের রাস্তায়, কোরআনের রাস্তায় আপনাকে যখন প্রস্তাব আসে টাকা দেওয়ার জন্য, আপনি যদি দিতে পারেন তাহলে আপনি হবেন আল্লাহর খাতায় মুমিন, ঠিক কিনা? কিন্তু যদি ইসলামী করেন, তো টাকা দিতাম নি, টাকা তো নাই, অথচ ব্যাংকে কোনো টাকার কি নাই, অভাব নাই। মসজিদের জন্য যদি চায়, ইমাম সাহেবের জন্য যদি চায় মাসিক বেতন, বলে মোল্লা বেটার এত বেতন লাগেনি, ঠিক কিনা? আছে না নাই? মসজিদের জন্য যখন চায় তখনই দেখা যায় কত ধরনের উনাপানা, কত কিছুই করে, অথচ তার দেখা যায় সম্পদের কিনাই অভাব। কথা বলেন, অভাব। কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, কিন্তু 1 টাকাও আল্লাহর রাস্তা দেয় না, ঠিক কিনা? আছে না নাই? এজন্যে আপনাকে যাকাত দিতে হবে, অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। আজকে দেখা যায় অনেক অসহায় মানুষ, এই যে শীতের মধ্যে অনেক অসহায় মানুষ রাস্তার মধ্যে থাকে, কিন্তু অনেক বিত্তশালী আছে, খবর নাই। আছে না নাই? বলেন তো দেখি, তার পাশে দাঁড়ানো ফরজ না নফল? কথা বলেন, ফরজ না নফল? নামাজ পড়া কি? কথা বলেন, নামাজ পড়া। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, নামাজ পড়া, যাকাত দেওয়া, নামাজ পড়া, হজ করা, রমজান মাসে রোজা রাখা, সবগুলা যেমন ফরজ, অসহায় মানুষের পাশে দাঁড়ানো কি? কথা বলেন না কেন? ফরজ। কিন্তু এদিকে আমরা অনেক দুর্বল, 5 ওয়াক্ত নামাজ পড়ে অসহায় মানুষের খবর নাই, আমার প্রতিবেশীর খবর নাই, কারো কোনো খবর নাই। আমি মনে করি 5 ওয়াক্ত নামাজ পড়লে জান্নাতে চলে যাব। আহারে, 5 ওয়াক্ত নামাজ তো একটা ফরজের অংশ। ফরজ
জাকাতও ফরজ, হজও ফরজ, সব কিছু ফরজ, ঠিক কিনা? আর অনেকগুলা ফরজ আছে, এগুলার কি নাই কোনো খবর? কথা বলেন, খবর? এই জন্যেই এই সমস্ত ইবাদতগুলো ঐক্যের প্রতীক, এই সমস্ত ইবাদতগুলো ঐক্যের প্রতীক। আমার বন্ধুগণ, আজকে আমাকে ঐক্য হতে হবে, কারণ ঐক্য ছাড়া আল্লাহর নৈক্যটা লাভ করা সম্ভব। কথা বলেন, সম্ভব? এই জন্যে আমাকে ঐক্য হতে হবে। আজকে দেখা যায় পরিবারের মধ্যে ঐক্য নাই, ভাইয়ে ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব আছে না নাই? আরও জোর আছে না নাই? এক ভাই মায়ের আছে না নাই? বলেন তো দেখি। আরেক শ্রেণী ব্যক্তিরা দেখা যায় আরেকটু গাড়া করা যায় কিনা, মাইটটা আরেকটু লাগানো যায় কিনা, মনে আছে না নাই? আরও যেমন আছে না নাই? তার ভালো লাগে মায়ের যদি বেশি হয়, মাইটটা যদি বেশি হয়, ভাই যদি দ্বন্দ্বটা আরও বেশি করে বেড়ে যায়, তার কাছে আনন্দ লাগে। ওই যে দেখবেন গোইল হলে এক শ্রেণীর ব্যক্তিরা হাততালি দেয়, গোল, ঠিক কিনা? ভাই যদি মারামারি করে আরেক শ্রেণীর ব্যক্তিরা হাততালি দেয়, ঠিক আছে, আছে না নয়? বলেন তো দেখিতে, ইমানদার না শয়তান? আরও যেমন ইমানদার না শয়তান? কারণ হলো ভাইয়ে দ্বন্দ্ব মিট করে দেওয়া একটা সবের কাজ, একটা ফরজের অংশ। এই জন্যই মুসলমান মায়ের করতে পারে না। এজন্যই আপনার পরিচয় যাই হোক না কেন, আপনাকে ঐক্য থাকতে হবে। আপনার পরিচয় যেখানে থাকুক না কেন, আপনাকে ঐক্য থাকতে হবে। ঐক্যের মধ্যে যেমন হাতের আঙ্গুল, একটু আগেই বলেছি, মুহূর্তের মধ্যে এক হয়ে যায়। আপনার পরিচয় পাকিস্তানি হোক, বাঙালি হোক, যা কিছু হোক না কেন, যখন কোরআনের জন্য, ইসলামের জন্য আপনাকে ডাক দেওয়া হয়, তখন আর কোনো দেশের কোনো পরিচয় নাই, সব মুসলমানরা এক, ঠিক কিনা? আরও যেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যদি আমরা এই সারা পৃথিবীতে 250 কোটি মুসলমান, আমরা যদি সকলে যদি পড়তে পারি আল্লাহ ছাড়া কি নাই কোনো মাবুদ, এই স্লোগানে যদি আমরা আসতে পারি, আলেম বলেন, বক্তা বলেন, পীর বলেন, এরপরে মুরিদ বলেন, যা বলেন না কেন, সবাই যদি এক প্ল্যাটফর্মে আসতে পারি, তাহলে পশ্চিমা শক্তি যারা আছে তারা পালানোর কোনো গর্ত পাবে না, ঠিক কিনা? আরও যেমন ঠিক কিনা? সুতরাং আমরা সবাই এক হতে চাই, দল মত নির্বিশেষে। আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, যত দল আছে সব দল ইসলামের জন্য, দেশের জন্য এক হতে হবে। এক না হলে ইহুদি নাসারা আমাদেরকে অত্যাচার নির্যাতন করবে, জুরমান, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আসুন আমরা এই আয়াতের মেসেজ থেকে আমরা এক হব আল্লাহর জন্য, ইসলামের জন্য। আমরা ভাই ভাইয়ের মধ্যে কোনো দ্বন্দ্ব রাখবো না। আজ থেকে আমরা সবাই, আমাদের ভাইয়ের মধ্যে যদি দ্বন্দ্ব থাকে, আজ থেকে আমরা সিদ্ধান্ত নেব দ্বন্দ্ব মিট করে দেব। আবার আমি যদি জানি অমুক ভাইয়ের প্রতি তার মধ্যে একটা দ্বন্দ্ব আছে, আমি তাকে মিট করে দেব, এটা সদকাতুল জারি হিসেবে সওয়াব পাবেন, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আসুন আল্লাহ রাব্বুল আলামিন, আমি সহ আল্লাহ তাআলা সেভাবে আমল করার, সেভাবে চলার এবং সেভাবে মানার আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সবাই আল্লাহুম্মা আমিন। সে কথা বলেই সকলকে ধন্যবাদ, মুবারকবাদ, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু খায়াত কামনা করে শেষ করছি। সুবহানাকা আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া আস্তাগফিরুক ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Allah